আরে তুই কখন আসবি? বিলটা দিদি, শেষ হয়ে গেছে। ওখানেই মনে হয় ডালা আসবি বিক্রি আসবি বলে তো হচ্ছে, আর আসছিসই না। তাড়াতাড়ি নিয়ে আয়। দাদা একটা ডালা দিন তো। কখন থেকে বসে রয়েছি, তুই বলছিস যে আসবি আসবি করে। এখানে বেল শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আয়, কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। দাদা এটা কত টাকা? ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয়। দিদি ওটা 100 টাকা হয়েছে। এই যে দাদা, হ্যাঁ হ্যাঁ বল। চল না। ঠিক আছে শোন না, রাখছি আমি। দিদি শুনুন না। দিদি আপনার টাকাতে না রং লেগে রয়েছে, একটু পাল্টে দিন না। কই দেখি। আরে দাদা একটুখানি লেগে আছে, আপনি রেখে দিন, চলে যাবে। আর সেরকম কথা না দিদি, আজকাল যেসব খরিদ্দার আসে সবাই ভালো নোটই চাই, সেই কারণেই বলছি। আরে দাদা টাকাটাও তো আমাদেরকে কেউ না কেউ দিয়েছে, আমাদের যখন চলে গেছে আপনারও চলে যাবে, রেখে দিন। এসব কথা মুখেই বলা যায়, কিন্তু কেউ নেয় না পরে। কিন্তু দাদা আমার কাছে তো আর শুধুমাত্র একটা 500 টাকার নোটই আছে। কোনো ব্যাপার না দিদি, আপনি দিন, আমি খুচরো করে দিচ্ছি। এই নিন দাদা। এই যে দিদি আপনার টাকাটা, আর এই যে আপনার রিটার্ন। আরে দাদা আপনি আমাকে 400 টাকা দিলেন কেন? আপনি তো আমাকে 300 টাকা দেবেন। আপনারা একটা ডালা নিলেন তো? হ্যাঁ একটাই তো নিয়েছি। একটা ডালাতে 100 টাকায়, আপনারা 400 টাকাই পাবেন। আমি আপনাকে বলতে চাইছি যে আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন আপনি আমাকে 100 টাকা আগেই দিয়েছিলেন। কিন্তু দিদি উনি তোকে কখন টাকা দিল? আমার তো মনে পড়ছে না, আমি তো দেখিনি। আরে স্নেহা তখন তুই খেয়াল করিসনি। এই টাকাটা ধর। দাদা আপনি এই টাকাটা রাখুন। আমি মন্দিরের সেবার জন্যই দোকানটা খুলেছি, 100 টাকার জন্য শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো? ওটা আপনারই টাকা, আপনি রেখে দিন। ঠিক আছে দাদা। আরে দিদি উনি তো বলছে উনি টাকাটা দেয়নি, তাও কেন বারবার বলছিস? চল না দাদা, জুতোটা রেখে গেলাম। হ্যাঁ 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 ঠিক আছে দিদি, রেখে দিন। ভালো লাগলো বল পুজো দিয়ে? হ্যাঁ মন্দিরটা খুব ভালো না? হ্যাঁ শিবলিঙ্গটা কত বড়। আবার আসবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ আবার আসবো। বুঝলি দিদি, এবার তো আমরা দুজন এলাম, পরের বার সবাইকে নিয়ে আসবো। আমার কিন্তু খুব ভালো লেগেছে জানিস তো। আমারও ভালো লেগেছিল।